দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশের যুবারা। কয়েকটি দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবেলায় মেটার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে নেতাকর্মীদের কাজ করার আহ্বান তারেক রহমানের। ভারতীয় হাইকমিশনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের স্মারকলিপি শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। কথিত হিন্দু নিপীড়নের অভিযোগ এনে আগামী মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। ৫ আগস্টের পরিবর্তন স্বীকার করে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের বিচার ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ নষ্ট করে গেছে বিগত সরকার বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারে সফলতা আসবে না বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। চট্টগ্রাম আদালত চত্বরে হত্যাচেষ্টার অভিযোগে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাস সহ ১৬৪ জনের নাম উল্লেখ সহ ৪০০ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন ব্যবসায়ীর। স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। একমত স্থানীয় সরকার প্রতিনিধিরাও। জাতীয় পরিচয়পত্রে যাদের ভুল আছে আগামী ২রা জানুয়ারির আগে তা সংশোধনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় জানিয়েছেন জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার চেষ্টা চলছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ আদালতের। হবিগঞ্জের বাহুবলে ইজিবাইকের ভাড়া নিয়ে ২ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, ৩০টি দোকান ভাঙচুর। ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রায় বিনা বাধায় দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। ইসরায়েল থেকে তুলে নেয়া বাকি জিম্মিদের হত্যার অভিযোগ ভুল প্রমাণ করতে তাদের ভিডিও প্রকাশ করেছে হামাস। ভারতের সঙ্গে অ্যাডিলেড টেস্ট ১০ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজে সমতা টানল স্বাগতিকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।